বড়লোকের শুধু সমস্যাটাই হচ্ছে বড়লোকের জন্য একটা বড় সমস্যা। টাকাটা কিন্তু তার সমস্যা না। তার লাইফে যদি আপনি বড় একটা ভালো ভ্যালু নিয়ে আসতে পারেন, তার প্রবলেমটা আপনি ফিক্স করতে পারেন, তাহলে হচ্ছে বড়লোকের সমস্যাটার সমাধান মোটামুটি হয়ে যাবে। গরিবদের আসলে সমস্যা আসলে ডাবল থাকে। তার সমস্যাটা থেকে বড় সমস্যা থাকে তার টাকা। সো সে যখন তার লাইফে কোনো একটা প্রবলেম ফিক্স করবে, সো ওই মুহূর্তে এই সাইড থেকে ভিডিওগুলো হচ্ছে ক্লিয়ার আসে। গরিবের যখন কোনো একটা সমস্যা আপনি ফিক্স করতে যাবেন, তখন আগে আপনার আইডেন্টিফাই করতে হয় যে আসলে তার টাকার সমস্যাটা আসলে ঠিক আছে কিনা। তো অনেক সময় তার সমস্যার সমাধান করতে গিয়ে যেহেতু টাকাটা বড় সমস্যা, তাই তার সমস্যাটা সমাধানই করা হয় না। সেই জিনিসটা আমি দেখেছি। আমি অনেক মানুষের লাইফে প্রবলেম ফিক্স করতে চাই, কিন্তু আসলে তাদের বড় একটা সমস্যার সমাধান করে দিতে যাই, কিন্তু তাদের আসলে বাজেটটা আসলে একটা আরও বড় সমস্যা হয়ে যায়। তাদের সমস্যার সমাধান করতে গিয়ে দেখা যায় তারা আমাকে সমস্যায় ফেলে দেয়। সো যে জিনিসটা দেখলাম যে এই জিনিসটা আমি খেয়াল করলাম যে আমি কেন বড় লোকদের পক্ষে আসলে এরকম বায়াস্ট হওয়া উচিত না। বড় লোকদের সমস্যাটা সমাধান করে দিতে গেলে যেটা হয় যে তারা বলে যে ভাই আপনি আমার সমস্যাটা সমাধান করে দেন, যত টাকা লাগে আমি আপনাকে টাকা দিব, টাকা নিয়ে আপনি চিন্তা করবেন না, আপনি খালি আমার পোলারে পাস করে দিবেন, আপনি খালি আমার একটা ভালো একটা কন্টেন্ট বানিয়ে দিবেন, ভালো একটা ভিডিও এডিট করে দিবেন, আপনি হচ্ছে ভালো আমাকে একটা সার্ভিস দিবেন। তো বড় লোকের সমস্যাটা হচ্ছে তার সমস্যা, সেই কারণে বড় লোকের সমস্যাগুলো অধিকাংশ ক্ষেত্রে সমাধান হয়ে যায়। সে যদি বড় ধরনের রোগে ভোগে, তার ছেলে মেয়ে যদি ভালো স্টুডেন্ট না হয়, তার ছেলে মেয়ে যদি আসলে পড়ালেখা খারাপ হয়, সে হাই স্কুলের জন্য টাকা পয়সা দিয়ে বিদেশে পাঠিয়ে দিতে পারবে। তো গরিবদের সমস্যাটা হচ্ছে এক তো তার লাইফে সমস্যা তো আছেই, আবার সেই সমস্যা সমাধান করার জন্য তার লাইফে আবার টাকাও নেই। তো গরিবের আসলে দুইটা সমস্যা, আর বড় লোকের শুধুমাত্র সমস্যাটাই আসলে সমস্যা।